রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। এত দূর হওয়ার পরও কোন মানুষ সূর্যের সামনে দাঁড়ায় থাকতে পারে না। সূর্যের চেহারা, সূর্যের দিকে চোখ নিয়ে তাকায় থাকতে পারে না। সূর্যের গরম কাও সহ্য হয় না। সূর্য যখন প্রখর তেজে ওঠে তখন মানুষের সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের সূর্যটা প্রত্যেকটা মানুষের আধা উপরে নিয়ে আসবেন, মাত্র 9 ইঞ্চি উপরে চলে আসবে। সূর্যের গরমটা কেমন হবে? আমার রাসূল বলেন সূর্যের যে বর্তমান দুনিয়াতে হিট দিতেছে, যে সূর্যের তাপ রয়েছে, গরম রয়েছে, ওই গরম থেকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি গরম বাড়ায় দিবে। এত পরিমাণ গরম হবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সূর্যটা 9 ইঞ্চি উপরে চলে আসবে। সূর্য এত গরম, গরমের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়া মুখ দিয়া পড়তে থাকবে। গরমের কারণে মানুষ গামতে গামতে কেহর হাঁটু হবে, কেহর পানি কোমর পর্যন্ত হবে। ওই গামের পানি মানুষের বুক পর্যন্ত হয়ে যাইবে, ওই গামের পানি মানুষের গলা পর্যন্ত হয়ে যাইবে। আমার রাসূল হাতের ইশারা দিয়া মুখের লাগাম দেখায় দিয়েছেন, কাহারো মুখের লাগাম পরিমাণ পানি হইয়া যাইবে। প্রত্যেকের আমল অনুযায়ী সে গামতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষের জুতা থাকবে না, খত্তা থাকবে না, পায়ের মধ্যে জুতা নাই, খত্তাবিহীন উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে তোলা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে সকলেই যে উলঙ্গ হইয়া উঠবে, নবীর স্ত্রীগণ কি উলঙ্গ হইয়া উঠবে নি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাবে রাসূল বলেন হা হা, নবীর বিবিরাও কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো লজ্জার বিষয়, কিভাবে এত এত মানুষের সামনে আপনার আদরের আয়েশা উলঙ্গ অবস্থা উঠবে? আল্লাহর নবী তখন বলেন আয়েশা, কিয়ামতের মাঠটা এত বিভীষিকা হবে, এত ভয়ঙ্কর হবে, এত প্রচন্ড ভয়ঙ্কর হবে, মানুষ হা করে উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকানোর সুযোগ পাবে না, কেহ কাহার দিকে তাকানোর সুযোগ পাবে না। এত পরিমাণ কঠিন একটা পরিস্থিতি হবে। আল্লাহর রাসূল বলেন একদিন দুই দিন নয়, এই কিয়ামতের মাঠে মানুষ একদিন দুই দিন নয়, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবে। মানুষ কাহারো সাথে কথা বলতে পারবে না, কাহারো দিকে তাকানোর সুযোগ পাবে না। মাকে দেখলে সন্তান পলায়ন করবে, সন্তানকে মা দেখলে মা পলায়ন করবে, বাবাকে দেখিয়ে সন্তান পলায়ন করবে, বাবাকে দেখিয়া সন্তান পলায়ন করবে, সন্তান বাবাকে দেখিয়া পালন করবে, ভাই ভাইয়ের ধরা দিবে না। আমার আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এত একটা কঠিন পরিস্থিতি হবে, মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক বাবাকে একটা নেকির কারণে জান্নাত দিবে না। বাবাকে বলবেন ও বাবা, ও সন্তানের বাবা, দুনিয়াতে তোমার অনেক আত্মীয় স্বজন ছিল, আজকে তুমি একটা নেকির কারণে তো জান্নাতে যেতে পারো না, মাত্র একটা নেকি হলেই তুমি জান্নাতে যেতে পারো, তা তোমাকে জাহান্নামে আজকে দেওয়া হবে। লোকটা বলবে ইয়া আল্লাহ, আমার তো অনেক আত্মীয় স্বজন দুনিয়াতে আছেন, একটু সুযোগ দেও না, আমি একটা নেকি নিয়ে আসি। লোকটাকে সুযোগ দেওয়া হবে। কিয়ামতের মাঠে লোকটা দৌড়তে থাকবে, দৌড়তে দৌড়তে তার সন্তানকে পাবে, সন্তানকে বলবে বাবা
দুনিয়াতে অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম, তোমাকে খাওয়াইছিলাম, তুমি আমাকে আজকে একটা নেকি দাও, একটা নেকি হলেই তো আমি জান্নাতে যেতে পারি। বাবাকে উত্তর দেবে, বাবা আমি তো তোমাকে চিনি না, তুমি কে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমি একজন বাবার মাধ্যমে জন্ম হয়েছিলাম ঠিক, কিন্তু তোমাকে তুমি আজকে চিনতে পারতেছি না। রাসূল বলেন, বাবাকে চিনবে উত্তর কিন্তু ধরা দিবে না। বাবাকে চিনার পরও বাবাকে বাবা বলে স্বীকার করবে না। এত কঠিন পরিস্থিতি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, সেদিন মানুষ কাহার দিকে তাকাইবে কিভাবে? নিজের নাফসি নাফসি বলতে থাকবে সকলেই। সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি নাফসি নাফসি। সমস্ত গোস কুতুব আল্লাহ ওয়ালা বুজুর্গ পীর সকলে বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাফসি নাফসি বলবেন না, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠটা এত কঠিন একটা পরিস্থিতি হবে, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো ভিআইপি প্যান্ডেল থাকবে না। সাবাতুল ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একমাত্র আরশের ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। সকলে কিয়ামতের মাঠে দাঁড়ানো থাকবে, সকলে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে। মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভিআইপি প্যান্ডেলে আরশের নিচে জায়গা করে দিবেন। এক নম্বর হলো ন্যায়পরায়ণ নেতাগণদেরকে, 2 নম্বর হলো ওই সমস্ত যুবকদেরকে যে সমস্ত যুবকরা যৌবনকালে আমার মহান আল্লাহর ইবাদতে কাটাইছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। কারণ যুবকের ইবাদত আল্লাহ এত পছন্দ করেন। বুড়ার 70 ডাক, যুবকের 1 ডাক। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ, যুবকের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ যৌবন কালে যেভাবে ইবাদত করতে পারবে, বুড়া কালে এইভাবে ইবাদত করতে পারবে না। আর যৌবনের উত্তালের সময় যদি কি হয় নিজের নফসকে কন্ট্রোল করে ইবাদত করতে পারে, এটাই হলো মেন ইবাদত। কারণ বুড়া হইলে তার তো আর কোনো কাজেই নাই, ইবাদত ছাড়া আর করবো কি? ঘরে গেল কেট কেট বেট বেট, নাতিয়ে কুসা মারে, বউয়ের লগে লাগালাগি, গ্রামের মানুষ একজন আরেকজনকে দেখতে পারে, তো তার তো কাম নাই। কিন্তু যুবকের তো কত কাম, ফেসবুকে ঠেলানি লাগবে, নেতৃত্ব দেওয়া লাগবে, কত কাজ। এই সব কিছুকে উপেক্ষা করে আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত ডাককে পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন, যৌবনকালে কেউ যদি ইবাদত করে আর বুড়া হওয়ার পরে কেউ যদি ইবাদত করতে নাও পারে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দা যুবক অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তো, তার নামায়ে আমলের মধ্যে তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় সে ইবাদত করত, বুড়া হওয়ার কারণে তার কোমর বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে, সে করতে পারে না, তার নামায়ে আমলের মধ্যে লিখে দাও। এজন্য যুবক ভাই যারা যৌবন অবস্থা আছেন, এখন যুবক অত্যন্ত নিয়ামতপূর্ণ একটা সময়। 2টা দুর্বলের মাঝখানে একটা যুগ, একটা হলো শৈশবকাল, বাল্যকাল, আর একটা হলো বার্ধক্যকাল। বার্ধক্যকাল ও দুর্বল কাল, শৈশবকাল ও দুর্বল কাল। এই 2 দুর্বল কালের মাঝখানে একটা কাল হলো যৌবনকাল, যেটা হলো শক্তিশালী একটা কাল। যুবকরাই পারে যুগে যুগে ইতিহাস উল্টে দিতে, ইতিহাস রচনা করতে একমাত্র যুবকরাই পারে। যুবকরাই পারে
তারা সাগরের উত্থাল, সাগরের স্রোতকে উল্টে দিতে যুবকরাই তারা বিপ্লব ঘটাইতে পারে। আমরা দেখেছি 2024 সালে এই যুবকরাই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে পতন ঘটাইছে। কথা বললেন না দেখি, আরেকটু জোরে বলুন ঠিক না ঠিক? যুগে যুগে যুবকরাই ইতিহাস রচনা করে আমার রাসূল মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায় পাঠাইছেন মাত্র 17 বছর বয়সে। উসাইদ ইবনে উত্তান রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মক্কার গভর্নর বানাইয়া মাত্র 16 বছরের যুবককে গভর্নর বানাইছে। মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, উমরও জীবদ্দশায়, আবু বকরও জীবিত, এত বড় বড় সাহাবা একরাম থাকার পরেও রাসূল উসামা ইবনে যায়েদ একটা টকবক যুবককে যুদ্ধের ময়দানে যুদ্ধের কমান্ডার বানায়া জিহাদের ময়দানে পাঠাইছে। তে যুবকরা যুগে যুগে তারা ইতিহাস রচনা করেছে। যুবকরাই বিপ্লব ঘটাইতে পারে, যুবকরাই, একমাত্র যুবকরাই পারে দেশ থেকে স্বৈরাচার ফেরাউন নামক দূষণদেরকে পালাইতে বাধ্য করে। কথা বলুন ঠিক না বেটি? একজন যুবক, সময়টা নষ্ট করিও না। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয়। যুবক, তোমাদের যৌবন সম্বন্ধে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এজন্যই যৌবন, বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। তোমার যৌবন থাকতে থাকতে, বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। ধনাঢ্যকে কাজে লাগাও দরিদ্র আসার আগে আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও। যৌবন এত বড় একটা নিয়ামত। এজন্য রাসূল বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে। লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ পা নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। তার হায়াত নামে একটা নিয়ামত আল্লাহ দিয়েছে, ওই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবে। তোমাকে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কোন কোন খাতে ব্যয় করেছো বলো। দুই নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছিলাম, ওই যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছো, এটা আমাকে হিসাব দাও। তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা মাল দিয়েছেন, এই মাল আপনা আমার অর্জনের মধ্যে কিন্তু মাল আসে। ইচ্ছা করলে কেউ ধনী হতে পারবে না, হাজারো চেষ্টা করেও কেউ ধনী হতে পারে না। জনবল দিয়া ধনী হইতে পারে না, মনোবল দিয়া ধনী হওয়া যায় না, আকল দ্বারা ধনী হওয়া যায় না, বুদ্ধি দ্বারা ধনী হওয়া যায় না। বুদ্ধি দ্বারা যদি ধনী হওয়া যায় তো পৃথিবীর জমিনে যত ধরনের বুদ্ধিমান আছে ওই বুদ্ধিজীবীরাই হয়তো বড় ধনী। মূর্খ যারা আছে এরা ধনী হইতো না, এরা সব গরিব। অথচ দেখা যায় এমন গরিব আছে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, এরপরও দেখা যায় বিরাট ধনাঢ্য, ধনের অভাব নাই। তাহলে বোঝা গেল ধনী এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে কেউ ইচ্ছা করলে ধনী হইতে পারে না। ধনী এটা আল্লাহ তাআলার নিয়ামত। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। এই মাল তুমি কোত্থেকে উপার্জন করেছো, আবার কোন খাতে তুমি ব্যয় করেছো। যতটুকু ইলম অর্জন করেছো ওই ইলম অর্জন অনুযায়ী আমল কতটুকু করেছো।
ওই 5 প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে পা নাড়ানোর সুযোগ নাই। যুবক, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? নিজের বিবেককে একটু প্রশ্ন করো। তোমার মতন কত যুবক পথে ঘাটে রাস্তাঘাটের মধ্যে এমনিতেই মরে যাইতেছে, অ্যাক্সিডেন্টে মরে যাইতেছে। আজকেও সিলেট থেকে আসার সময় একটা যুবকের অ্যাক্সিডেন্ট দেখে আসলাম। ও যুবক ভাই, একটু তুমি চিন্তা করো, একটু ফিকির করো, আমার হায়াতটা কোন দিকে নিয়ে যাইতেছি, আমার জীবনটা কোন দিকে নিয়ে যাইতেছি। একটা লক্ষ্যস্থল বানাও। যৌবন অবস্থা যদি কেউ নেতৃত্ব দিতে না পারে, বুড়া হওয়ার পরে সে নেতৃত্ব দিতে পারবে না। ইতিহাসের মধ্যে তাকায় দেখো, যারা বুড়া হওয়ার পরে সেলিব্রিটি হয়েছে, এরা কিন্তু যুবক অবস্থায় তারা সেলিব্রিটি ছিল। যুবক অবস্থা যদি নেতৃত্ব দিতে না পারে, বুড়া হইয়া করবে অসম্ভব। কোন যুবক যদি বলে বুড়া হওয়ার পরে দাড়ি রাখবো, অসম্ভব, তার দ্বারা সম্ভব হবে না। বুড়া হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়বো, অসম্ভব। জীবনও তার কপালত তাহাজ্জুদ জুটবে না। হ্যাঁ, তাহাজ্জুদ পড়বে ঠিক, কিন্তু পড়ার মতন পড়তে পারবে না। যুবক অবস্থা যদি তুমি সুন্নতকে আঁকড়ে না ধরতে পারো, মনে মনে বলো বুড়া হওয়ার পরে ধর্ম, অসম্ভব। যৌবন অবস্থায় যে জিনিসের তুমি আজম বিল জজম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বদ্ধ মন নিয়ে কাজ করবা, ইনশাআল্লাহ বুড়া হওয়ার পর এটা শক্ত হয়ে থাকবে। এজন্য যুবক অবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করো। জীবনটা একটা লক্ষ্যস্থল বানাও। আমার জীবনটা আমি আমার হায়াতটা কাজে লাগাইতাম, আমি আমার হায়াতটা দ্বারা ওই কাজ করব। নিজে নিজে আগে একটা প্ল্যান করা। রাসূল বলেন, এই যৌবন সম্বন্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আর এই যুবকরা যাদের যৌবন কালে ইবাদত করাইয়া আল্লাহর ইবাদতে কাটাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা করে দিবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু কানা কালবুহু মুআল্লাকান বিল মসজিদে, যাদের দিলটা মসজিদের সাথে লটকানো, সব সময় মসজিদের সাথে লটকানো। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আবার কখন মসজিদে আসবে এই নিয়ে পেরেশান। মসজিদ থেকে নামাজ পড়ে আবার কখন মসজিদে আসবে, মসজিদের বাহিরে ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, মুমিনের স্বভাব তো এমন হবে, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকে ফিল মা, মুমিনের স্বভাব তো এমন হবে, মাছের স্বভাব যখন যেভাবে পানির মধ্যে মাছ থাকতে আরাম পায়, মুমিনও মসজিদের মধ্যে থাকতে আরাম পায়। আর মুনাফিকের স্বভাব হলো ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাসি, মুনাফিকের স্বভাব হলো পাখির মতন, পাখিকে যেমন কাঁচার মধ্যে আবদ্ধ করার পরে কাঁচা থেকে কখন বাহির হবে চটপট করে, ঠিক তদ্রুপভাবে মুনাফিকরা মসজিদে আসলে ছটফট করে কখন বাহির হবে। আজকে আমাদের স্বভাব হয়ে গেছে মুনাফিকের মতন, মসজিদে আইলে কখন বাহির হয়ে যাইবে, এই টেনশন, কখন বাহির হয়ে যাবে, কখন বাহির হয়ে যাব চটপট। আর মুমিনের স্বভাব হলো মসজিদ যতই থাকি ততই ভালো লাগে। একবার মান্নত করছে যে আমি শয়তানকে 100 টাকা দেব, কিন্তু শয়তান তো আর তোকায় পায় না। আমার এই কাজটা যদি হয় তাহলে আমি শয়তানকে 100 টাকা দেব। ওই যে মান্নত করছে শয়তানকে 100 টাকা দেব, এই জীবনে শয়তান তোকায় পাইবনি, শয়তান মানুষের ধরা দেয়নি। আর ঘটনাক্রমে এক বক্তা সাহেব ওয়াজ করতেছে যে জুমার দিন সর্বশেষে যে মসজিদে ঢুকে আর সবের আগে যে মসজিদ থেকে বাইরে হয়, এর সবচেয়ে বড় শয়তান। এই লোকটা তো আগে মান্নত করছিল যে শয়তান 100 টাকা দিবে, আর ঘটনাক্রমে ওয়াজও বলেছে, এত খুশি, এতদিন থেকে শয়তান তুকাইরাম, শয়তান তো পাই না, যাক আজকে শয়তান পাই না। শুক্রবারে মসজিদের বই রয়েছে যে সর্বশেষ কে ঢুকে দেখা যায় সুন্দর করে টাই টুই লাগায় প্যান্ট ফিলদানো এক ভদ্রলোক, সে মসজিদে ঢুকতেছে।
আবার ঘটনাক্রমে দেখা যায় ওই বেচারাই সর্বপ্রথম আগে মসজিদ থেকে বাইরে এসেছে, জুতারা তালু হয়ে যাইতেছে, বেটা কো ভাই তাড়াতাড়ি একটু দাঁড়ান 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 ভাই, 100 টাকা আপনার জন্য হাদিয়া। কবেটা হাদিয়া তুই হুজুরে দি, আমার দেশকে না, আমি আপনার জন্যই মান্নাত করছিলাম। আমার জন্য মান্নাত বলতে না, এটা আছে একটা বিষয় আপনার জন্য। আমার জন্য মান্নাত কি আবার? কো ভাই আমি মান্নাত করছিলাম আমার যদি এই কাজটা হয় তা আমি আল্লাহ শয়তানকে 100 টাকা দেব। কত তুই শয়তান না দিবে? আপনি শয়তান ওইসিনি কাম। আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিন যখন মসজিদে আসবে মুমিনের দিলটা তখন শান্তি। মুনাফিক মসজিদে আসলে মুনাফিক চটপট করতে থাকে, কোন সময় বাহির হবে। এজন্য রাসূল বলেন, যার দিলটা মসজিদের সাথে লটকানো কিয়ামতের ময়দানে করে দেই। ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। 4 নম্বর শ্রেণী ওই সমস্ত দুই যুবক যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার পাওয়ার জন্য। রাসূল বলেন, তোমরা একজন আরেকজনকে ভালোবাসবা আল্লাহর জন্য, আল্লাহ পাওয়ার জন্য। একজন আরেকজনের জন্য শত্রুতাও হবে আল্লাহর জন্য। হুব্বুন লিল্লাহ বুগদুন ফিল্লাহ, ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে, দুশমনিটাও আল্লাহর জন্য হবে। সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি গালি দিছে রাসূলকে, আর রাসূলকে যারা গালি দেয় তাদের জন্য উচিত হলো যারা রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো কতল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাসূলকে গালি দিলে তার শাস্তি কি? কতল। তো রাসূলকে গালি দিছে কার সামনে? বাঘের সামনে, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, সিংহর সামনে গালি দিছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি দিছে, আলী সহ্য করবেননি। এদের অন্তরে তো রাসূলের মহব্বত ভরপুর। যে মাত্র সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে গালি দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়া এক টেহাম দিছে, এক আসার দিয়ে তারা ফালায় দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত শক্তি নিয়া ইহুদির বুকের উপর উঠলেন, বুকের উপর উঠিয়া তরবারিটি নিলেন তাকে জবাই করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে সে তুতু মারছে, বুকের মধ্যে তুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, বললেন তোকে maaf করে দিলাম। লোকটা আশ্চর্য হয়ে বলল, ও ভাই আলী, আমি তো তোমাকে তুতু দিয়েছিলাম যাতে করে তুমি আমাকে তাড়াতাড়ি হত্যা করতে পারো। তুমি যে আমার বুকের উপর বসছো, আমার মনে হয় একটা পাহাড় আমার উপর চাপায় দেওয়া হয়েছে। তোমার বসাটা আমার জন্য অত্যন্ত কষ্টকর, যাতে করে তুমি তাড়াতাড়ি আমাকে জবাই করতে পারো, এজন্য আমি তোমার মুখের মধ্যে শেপ দিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলা, কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি, তোকে যখন আমি আসার দিয়ে বুকের উপর বসছিলাম তখন কিন্তু আমার মহব্বত ছিল আল্লাহর। আমি আল্লাহকে মহব্বত করিয়া আমি তোকে হত্যা করার জন্য আমি এই কাজটা করেছিলাম। এই রাগটা ছিল কিন্তু আল্লাহর জন্য। যে মাত্র তুই আমার মুখের উপর তুতু মারছ, আমার স্বার্থের জন্য তখন রাগ উঠে গেছে। স্বার্থের জন্য রাগ ওঠার কারণে এমত অবস্থায় তোকে যদি আমি জবে করি তাহলে তো আমার স্বার্থের কারণে জবে হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী দুনিয়াতে যাও একজনকে তুমি হত্যা করেছিলে, প্রথম ছিল আমার মহব্বত, পরে তোমার স্বার্থের কারণে হত্যা করলে, কি জবাব দিব? এজন্যই আমি তোমাকে maaf করে দিলাম। وتحابان في الله
ওয়া তাফাররাকা, মহব্বতটা হবে আল্লাহর জন্য। আমার রাসূল বেলালকে মহব্বত করতেন, বেলালও নবীজিকে মহব্বত করতেন। কেমন ভালোবাসতেন! বেলাল রাসূলকে ভালোবাসতেন, অথচ বেলালের চেহারা সুন্দর ছিল না, নাক মোটা ছিল, টুট মোটা ছিল, চেহারা সুন্দর নাই, নাকের সেন্টার ঠিক নাই, বেলালের সম্পদ নাই, বংশীয় না, গোলাম। কিন্তু রাসূল এত মহব্বত করতেন, নবীজি এত ভালোবাসতেন, বেলালকেও আমার রাসূল ভালোবাসতেন। আল্লাহু আকবার। বেলালের আযানের মাধ্যমে আমার রাসূল ইমামতি করতেন। বেলাল ছিল মুয়াজ্জিন, আমার নবীজি ছিলেন ইমাম। বেলালকে রাসূল মহব্বত করতেন, তেমন না, সমস্ত আসমানের ফেরেশতারা বেলালকে মহব্বত করত। বেলাল আযান না দিলে আরশে আজিম আযানের ধাক্কা লাগতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান একদিন দেন নাই, উম্মে মাকতুমকে মুয়াজ্জিন বানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হবে না? জিবরাইলকে রাসূল বলেন, আযান তো আজকে হয়েছে, অন্য দিনের চেয়ে আজকে সুন্দর আযান হয়েছে। জিবরাইল বলেন, না না, আজকে তো না আযান শুনি না। নবীজি আশ্চর্য হয়ে বলেন, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, সঠিক বলছি, আপনার বেলাল প্রতিদিন আযান দেয়, ওই আযানটা সরাসরি আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগে। আজকে আযান সুন্দর হয়েছে, সুন্দর হতে পারে, কিন্তু আসমানের মধ্যে সে আযানের আওয়াজ ওঠে না। বেলালের আযান এত পাওয়ারফুল ছিল। বেলালের আযান শুধু জমিনের মানুষ শুনতো, বিষয়টা এমন না, আযান চলে যেত আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ কইতে দিতে রাসূল বেলালকে মহব্বত করতেন। বেলাল সম্পদশালী ছিল না, কিন্তু আমার রাসূলকে বেলাল ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এবার নবীজির ইন্তেকালের পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু নবীজি আমার আযানের মাধ্যমে ইমামতি করতেন, আমি আর আযান দিব না, আমি চলে যাব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়া আবু বকর সিদ্দিককে বলে, আপনি একটু অনুমতি দেন, আমি চলে যাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বাধা দিলেন, কিন্তু বারবার দরখাস্ত করলেন, আপনি একটু অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না। আমি আমার আযানের মধ্যে রাসূল নামাজ পড়তেন, আমি আযান দেই, রাসূল তো নামাজ পড়েন না। যে নয়নটা মদিনার মধ্যে রাসূলকে দেখতে পারি না, ওই নয়ন মদিনার কোন মানুষকে দেখতে চাই না। বেলাল হাবশী চলে গেছেন কুফায়, দীর্ঘদিন হয়ে গেল তিনি মদিনাতে আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখা, ঘুমের ঘরের মধ্যে বেলাল স্বপ্নে দেখি নবীজি বেলালের কাছে আসছে, আসিয়া বলে, ও বেলাল, এটা কেমন জুলুম, এতদিন হয়ে গেছে তুমি আমার জিয়ারতে আসো না, আমার সাক্ষাতে আসো না, আমাকে তুমি একবারও দেখতে আসো না, এটা কেমন জুলুম। বেলাল হাবশীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি মদিনার দিকে রওনা করলেন। মদিনার মধ্যে আসছেন, আসা মাত্রই সাহাবায়ে কেরামের মধ্যে রোল পড়ে গেল, বেলাল আসছে, মনে হয় নবীও চলে আসবেন। বেলালকে দেখার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা বাহির হয়ে গেছে, জওয়ান বুড়া সকলে বাহির হয়ে গেছে বেলালকে দেখার জন্য। মহিলারা পর্যন্ত বেলালকে দেখার জন্য বাহির হয়ে গেছে। বেলালকে একটা নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম আবদার করতেছে, বেলাল আপনি আযান দেন। বেলাল বলেন, না, আমার দ্বারা সম্ভব না, আমি আযান দিব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, বেলালকে আযান দেওয়াইতে হইলে তাহলে বেলাল আমাদের কথায় সে আযান দিবে না, রাসূলের কলিজার দুই নাতি হাসান হুসাইনকে লাগাইতে হইবে। হাসান হুসাইনকে বলল, হাসান হুসাইন যাও, বেলালকে সামান্য একটু সুপারিশ করো। হাসান হুসাইন দুইজন আসিয়া বলো, বেলাল আপনি দয়া করে আযান দেন। যেহেতু রাসূলের কলিজার দুই টুকরা হাসান হুসাইন বলছেন, এই আবদার তো ফালা যায় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন। যে মাত্র বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন এমনি বেহুশ হয়ে পড়ে গেছে। আর রাসূলের নাম বলার সাথে সাথে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল রাসূলকে এত মহব্বত করতেন। রাসূল বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাবাররাকা, যে দুইজন মানুষ একজন আরেকজনকে মহব্বত করবে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন ও বান্দা তোরা তো আমার নিজের মানুষ, তোরা তো আমার আত্মীয়, তোরা তো আমার পরিবারের লোক, তোদেরকে সূর্যের নিচে জায়গা দিব না, তোদেরকে ভিআইপি প্যান্ডেল আরশে আজিমের নিচে জায়গা করে দিলাম। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর শ্রেণী ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন, যে সমস্ত মানুষদেরকে বংশীয় সুন্দরী রূপসী নারী ডাকে, জিনার জন্য আহ্বান করে, আর তারা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে। এই কথা বলিয়া সে জিনার কাজে যায় না। আল্লাহ তাআলা এত পছন্দ করেন ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাথে জুলাইখা প্রেম লাগাইছে। ইউসুফ ছিলেন নবী, নবীর অন্তরে তো আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় ভরপুর। একটা দুইটা 7টা রুমের ভিতরে নিছে, 7টা রুমের মধ্যে 7টা তালা ঝুলাইছে। এবার প্রমত্তব হাসিলের জন্য ডাকছে। ইউসুফ কি বলছেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহকে ভয় করি বলে তিনি দৌড় দিছেন। আল্লাহ তাআলা 7টা বন্ধ দরজাকে, তালা লাগাই দরজাকে আল্লাহ পটপট করে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হাবিব রাদিয়াল্লাহু তাআলা 9 সাথীকে নিয়ে তিনি যুদ্ধের মাঠে গেলেন। এই 9 সাথীকে নিয়ে যুদ্ধের মাঠ থেকে আসার সময় রোম সম্রাটে 9 জনকে গ্রেফতার করেছে। আর হাবিব ইনি ছিলেন খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক। হাবিবকে আটকাইয়া একজন একজন করে 9 সাথীকে শহীদ করে দিয়েছে। আর হাবিবকে আটকাইয়া বলছে দেখো তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হও আমার রাজত্বের অর্ধেক তোমার মালিক বানায় দেবে, তুমি যদি খ্রিস্টান হও আমার সুন্দরী মেয়ে আছে এই মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। কিন্তু হাবিব রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবী হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তুমি অর্ধেক রাজত্ব দিবা, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমার হাতে দাও একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হব না। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহকে চিনবা। ও বান্দা আসমান আমি সৃষ্টি করেছি তোমার জন্য, খালাকতুস সামাওয়াত আমি আসমান তোমার জন্য সৃষ্টি করেছি, ওয়া খালাকতুল আরদা লাকা জমিন তোমার জন্য সৃষ্টি করেছি, চন্দ্র তোমার জন্য সৃষ্টি করেছি, সূর্য তোমার জন্য সৃষ্টি করেছি, পৃথিবীর গাছগুলো তোমার জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার আসবাবগুলো তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছি। ফালা তাশগাল বিমা হুয়া লাক, যে
সমস্ত জিনিস তোমার জন্য সৃষ্টি করেছি ওই সমস্ত জিনিস নিয়ে তুমি পাগল পারা হইয়া যাইও না, তুমি ব্যস্ত হইয়া যাইও না। আমি আল্লাহ তোমাকে যে জন্য সৃষ্টি করেছি সেই জিনিস তুমি ভুলে যাইও না। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জবানের মধ্যে মোহর লাগাইয়া দিব। জবানের মধ্যে মোহর থাকবে, জবান নাড়ায়া কথা বলতে পারবে না। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তুমি বলবা, কিরে অঙ্গ প্রত্যঙ্গ তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেস, বিষয়টা কি? তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে أعتقنا الله الذي أعتق كل شيء। বন্ধু কিছুই করার নাই, এই আল্লাহ যে আল্লাহ হাতকে কথা বলার, জবানকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে তোমার বিরুদ্ধে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গকে ওই বান্দা বলবে সাকালা খুন্না, তোদের জন্য ধ্বংস হয়ে যাক, সব আজকে তোরা আমার বিরুদ্ধে হয়ে গেছস। আল্লাহ বলেন, বান্দা তুমি ভাবিও না আমি আল্লাহ তোমাকে দেখতেছি না, তুমি গুনাহ করবা আর আমি তোমাকে দেখব না। আমি আল্লাহ আরশ আজিম থেকে সবকিছু অবলোকন করতেছি, আমি সবকিছু জানি। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা কোন সময় পড়ে এটাও আমি আল্লাহ জানি। পৃথিবীর মধ্যে কতগুলো গাছ আছে, কতগুলো গাছের পাতা আছে আমি আল্লাহ জানি। কতগুলো গাছের পাতাগুলো কোন জায়গায় পড়বে, কোন জায়গায় পড়বে না, কয়টা সবুজ হবে, কয়টা সবুজ হবে না, সবকিছু আমি আল্লাহ জানি। কোন গাছের কোন ফুল হবে, কোন গাছের কোন ফলটা কোন বাজারে বিক্রি হবে, কোন খরিদ্দারে কিনবে, কে বিক্রি করবে, কে ক্রয় করবে, আমি আল্লাহ তাআলা তা জানি। ওই গাছের ফলগুলো কয়টা ফল হবে, কয়টা ফল খাওয়া হবে, কয়টা ফল খাওয়া হবে না, আমি আল্লাহ তাআলা তা জানি। ওমা কাইলাল বিহার ওমা সাকিলাল জিবাল, পাহাড় কতটুকু ওজন আমি আল্লাহ তাআলা জানি। পানি কতটুকু আছে, পানির ওজন কতটুকু আমি আল্লাহ তাআলা জানি। সব কিছু আমি আল্লাহর সামনে উপস্থিত, আমার সামনে থেকে কোনো জিনিস গোপন করতে পারবে না। আমি সবকিছু তোমার সবকিছু অবলোকন করতেছি। তুমি কোন কোন জায়গার মধ্যে কোন কোন গুনাহ করতেছো, বান্দা সাবধান। দুনিয়ার মধ্যে যদি রেকর্ড হতে পারে, আজকে যদি কোনো একটা ভিডিও রেকর্ড করা হয়, আগামী 100 বছর পরে যদি ভিডিও ফুটেজ টান দেওয়া হয়, আজকের সব দৃশ্যগুলো দেখা যায়। দুনিয়ার মানুষ যদি এটা করতে পারে, আমার আল্লাহ সেটা করতে পারেন কি পারেন না? আর একটু আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? এজন্য জিনার জন্য কোন মানুষ যদি আহ্বান করে, ও যুবক ভাইরা প্রেম করিও না, প্রেম করিয়া নিজের চরিত্র নষ্ট করিও না। যুবক তুমি তোমার যৌবনকে সুন্দর করিয়া ভূত পবিত্র করো, চরিত্রটা সুন্দর করিয়া রাখো। কারণ কিয়ামতের ময়দানে যে যুবক প্রেমের আহ্বান পাওয়ার পরও প্রেমিকাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে বলবে, তোরা তো আমার আহাল, তোরা তো আমার পরিবারের লোক, তোরা তো আমার আপনজন, আজকে আরশের ছায়ার নিচে তোদের জন্য আমি আল্লাহ জায়গা করে দিলাম। 6 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত চক্ষু, যে সমস্ত চক্ষু আল্লাহর ভয়ের কারণে অশ্রুসিক্ত হয়, যে সমস্ত চোখ দ্বারা পানি বাইর হয়, ওই সমস্ত চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে রেখেছেন। ওই সমস্ত চক্ষু কান্নাওয়ালা পুরুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। চোখে যে চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বাহির হয়, কান্না বাহির হয়, এটা হলো দামি চক্ষু। যে চোখের পানি হলো দামি,
আল্লাহর রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে চোখ দিয়া আল্লাহর ভয়ের কারণে এক ফোঁটা পানি বাহির হয়, ওই পানি এত দাম ওই পানি আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেয়। রাসূল বলেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আ'য়ুনিন, আ'য়ুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আ'য়ুন সাহিরাত ফি সাবিলিল্লাহ ওয়া আ'য়ুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন তিন ধরনের চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন। এক নম্বর চক্ষু হলো যে চোখ থেকে আল্লাহর ভয়ের কারণে পানি বাহির হয়। ও যুবক, ও বড় মুরব্বি বাবারা, আজকে আল্লাহর ভয়ের কারণে আল্লাহকে রাজি খুশি করার জন্য চোখ দিয়ে পানি বাহির হয় না। গুনাহ করতে 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 অন্তরটা পাথরের মতন হয়ে গেছে, চোখ দিয়ে পানি বাহির হয় না, কান্না আসে না। কান্না না আসলেও কান্নার বাহানা ধরুন, কান্নার বাহানা ধরাও। আমার রাসূল বলছেন কান্না না আসলেও কান্নার বাহানা ধরুন, আর চোখ থেকে পানি পালার একটু চেষ্টা করুন। আপনার চোখ থেকে যে পানি বাহির হয় এটা অত্যন্ত দামি পানি। আল্লাহর রাসূল বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আ'য়ুনিন, আ'য়ুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ের কারণে পানি পালায়, ওই চোখের পানি আল্লাহ তাআলা পানি দ্বারা চোখের জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। যে চক্ষু আল্লাহর রাস্তায় জেগে জেগে থাকে, ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেয়। যে চক্ষু বেগানা কোনো মহিলার দিকে তাকায় না, ওই চক্ষুকেও আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর শ্রেণী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন, যারা এমন গোপনে গোপনে সদকা করে, ডান হাতে কি সদকা করেছে বাম হাতেও সেই সদকার খবর জানে না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ও বান্দারা, তোরা তো আমার আপনজন, তোরা তো আমার পরিবারের লোক, আমি তোদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেই। 7 নম্বর শ্রেণী সুবহানাল্লাহ, যে সদকা করে, গোপনে গোপনে সদকা করে। সদকা এজন্য মাঝে মাঝে আপনি গোপনেও সদকা করবেন। প্রকাশ্য সদকা করার তো এক ফজিলত আছে, গোপনে সদকা করার ফজিলত আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি বললেন, আজকে এমন কোন লোকটা আছে যে লোকটা যে সদকা করেছে, রাত্রেও সদকা করেছে, দিনেও সদকা করেছে, গোপনেও সদকা করেছে, প্রকাশ্য সদকা করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ দাঁড়াইলেন না, আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। রাসূল প্রথম বললেন, এমন কি লোক আছে যে রাতে সদকা করেছে? আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। এমন কোন লোকটা আছে যে লোকটা দিনও সদকা করেছে? সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন। এমন কি লোক আছে যে লোক গোপনে সদকা করেছে? তাও সিদ্দিক আকবর দাঁড়ায় গেছেন। এমন কি আছো যে প্রকাশ্য সদকা করেছো? তাও আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। যেভাবে বলেন রাসূল সেভাবে তিনি দাঁড়ায় যান যে রাসূল, আমি আজকে রাত্র সদকা করেছি, দিনও সদকা করেছি, গোপনও সদকা করেছি, প্রকাশ্য সদকা করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি সদকা করনেওয়ালা আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য গোপনে গোপনে মাঝে মাঝে আল্লাহর রাস্তায় সদকা করবেন। দোয়া শেষ করে যাবেন ইনশাআল্লাহ। সকলে বসেন, মুরব্বি যারা আছে অনেক সময় বসছেন। শেষ বালা যার সব বালা তার। দিনে মাহফিল শুনছেন, বরকতের ওয়াজ নসিহত শুনছেন, একটু দোয়া করে যাবেন। কারা কারা দোয়া করে যাবেন হাত তুলেছেন দেখি। আলহামদুলিল্লাহ। একটু আগে আগে আসেন, একটু সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আসো, দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা